জেলখানা শব্দটা শোনার সাথে সাথেই আমাদের চোখে ভাসে গোটা কয়েক শিকের ভেতর আটকানো আলো বাতাসহীন বদ্ধ বাসস্থান। আবার কারো কারো মাথায় আসে সাদা কাপড়ের উপর কালো ডোরাকাটা পোশাক সহ একদল আসামির কথা। কেউ কেউ হয়তোবা স্টিফেন কিংয়ের দ্য শশাঙ্ক রিডেম্পশন উপন্যাসে একবার চোখ বুলিয়ে নেন, বারবার নতুন করে আওড়াতে ভালোবাসেন। হোপ ইজ এ গুড থিং, মেবি দ্য বেস্ট অফ থিং, অ্যান্ড নো গুড থিং এভার ডাইস। কিন্তু আসলেই কি জেলখানার পরিবেশ এমন কঠিন? এই কারাবন্দী জীবনের কোথাও কি এক ফোঁটা স্বস্তি নেই? এর মধ্যে কি কোনো বৈচিত্র্য নেই? এ গ্রহের ভূগর্ভ থেকে তরকারিজ সবকটা জিনিসেই ব্যতিক্রম বলতে কিছু একটা আছে। তেমনি পৃথিবীর মানচিত্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ব্যতিক্রমী জেলখানা, যার তথ্য রীতিমতো অবাক করে দেওয়ার মতো। চলুন জেনে আসা যাক ভিন্নধর্মী কিছু কয়েদখানার কথা। চ্যাম্পডোলন প্রিজন, এটি সুইজারল্যান্ডে অবস্থিত। জায়গাটি জেল হলেও এখানে আপনি পাবেন নিজের বাড়ির চেয়ে অধিক সুযোগ সুবিধা। আপনি আপনার পার্সোনাল সিকিউরিটি রুম থেকে শুরু করে পাবেন হর্স রাইডিং, টেনিস কার্ট, বাস্কেটবল কোর্ট সহ সব রকম আউটসাইড গেমিংয়ের ব্যবস্থা। আপনি চাইলে বরফের উপর স্কিং করতে পারবেন কিংবা নিজের পছন্দের খাবার বানানোর জন্য মুহূর্তের মধ্যেই হয়ে যেতে পারবেন শেফ। 2011 সালের আগ পর্যন্ত এ জেলখানা ছিল সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলের একটি। অল্প পরিসরে অত্যাধিক জনসংখ্যার কারণে নানা সংক্রামক রোগে আক্রান্ত হয়ে থাকত কয়েদিরা। এর কারণে সুইস সরকার 2011 সালে প্রায় $40 মিলিয়ন দিয়ে এই কয়েদখানাকে পরিমার্জিত করে। এরপর থেকেই জায়গাটি আগের তুলনায় বহুগুণ চমকপ্রদ হয়ে উঠেছে। অ্যারানহুয়েস প্রিজন, এটি অবস্থিত স্পেনে। সত্যিকার অর্থে একে জেলখানা বলার থেকে পারিবারিক 5 তারকা হোটেল বলাই বোধহয় ভালো। এটি পৃথিবীর সবচেয়ে ভিন্নধর্মী জেলের একটি, যেখানে 3 বছরের ছোট বাচ্চারা তাদের শাস্তিপ্রাপ্ত বাবা মায়ের সাথে জেলে বসে সময় কাটাতে পারবে। এজন্য শিশুদের জন্য আলাদা করে রয়েছে কিডস প্লেগ্রাউন্ড, আর দেয়াল জুড়ে রয়েছে চোখ ধাঁধানো সব ডিজাইন করা ক্যারেক্টার। এ সকল জিনিস একজন শিশুর বেড়ে ওঠার জন্য বিশেষ ভূমিকা পালন করে। এ বিষয়ে জেল কর্তৃপক্ষের ধারণা এমন যে সন্তানদের সবচেয়ে বড় শিক্ষার মাধ্যম হলো তার নিজ পিতামাতা, তাই তাদের মানসিক বিকাশের সর্বোচ্চটা অর্জনের জন্য বাবা মায়ের সাথে সময় কাটানোর বিকল্প নেই। ঠিক কতটা প্রভাব ফেলেছে এই ধারণাটা, একটা সাম্যক ধারণা পেতে পারেন ভিক্টর ম্যানুয়েল লেজানো নামের এক শিশুর থেকে। ছেলেটা প্রতিদিন স্কুলে যায়, ড্রয়িং শেখে, নার্সারি রাইম আওড়ায়, আর এরপর ফেরে এই জেলখানায়। সেটাই তার পৃথিবী। কারণ তার মা একজন খুনের আসামি আর বাবা মাদক ব্যবসায় জড়িত থাকার কারণে শাস্তিপ্রাপ্ত। তবে তাই বলে ভালোবাসা বুঝি বেঁধে রাখা যায়? ভিক্টরের বাবা মায়ের পরিচয় হয় এই জেলের ভেতরেই, বাকিটা তো দেখতেই পাচ্ছেন। বেস্টয় প্রিজন, এটি অবস্থিত নরওয়েতে। জেলখানায় কোন জিনিসটি সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয় বলে আপনার ধারণা? নিশ্চয়ই নিরাপত্তা। কিন্তু নরওয়ের এই জেলখানা এর ব্যতিক্রম। এর সুবিশাল অঞ্চল জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা এতটাই মৃদু যে একে বলা হয় লার্জেস্ট লো সিকিউরিটি প্রিজন। এখানকার কয়েদিদের জন্য ব্যক্তিগত সুবিধা সহ রয়েছে চার্চ, স্কুল কিংবা লাইব্রেরিতে বই পড়ে সময় কাটানোর সুযোগ। এছাড়াও এখানকার কয়েদিরা নিজের পছন্দের খাবার নিজেরা রান্না করে খেতে পারেন। আবার এই কাজের জন্য তাদেরকে প্রতি মাসে $90 করে বেতনও দেওয়া হয়। এই কয়েদখানার আরও একটি অবাক করা তথ্য হলো এখানে কোনো আসামিকেই মৃত্যুদণ্ড দেওয়া হয় না, হোক সেটা চুরি, ডাকাতি, খুন কিংবা ধর্ষণ সহ যে কোনো অপরাধ। জেল কর্তৃপক্ষ মনে করে শাস্তিই কেবল সকল সমস্যার নিরসন নয়, বরং মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার ফলেই অপরাধে জড়িয়ে পড়েছে যেসব সাধারণ মানুষ, তাদেরকে অপরাধ জগৎ থেকে শিক্ষা নিয়ে নতুন এবং স্বাভাবিক জীবনযাপনের আলোকবার্তা পৌঁছে দিতে চান তারা। সোলেন্টিউনা প্রিজন, সুইডেনে অবস্থিত এই কয়েদখানায় রয়েছে ব্যক্তিগত সুযোগ সুবিধা সহ নিজের পছন্দসই রান্নার ব্যবস্থা। টিভি রুমে আয়েশ করে সোফায় বসে দিনরাত অলস সময় কাটিয়ে দিতে পারবেন। আবার এই জেলখানায় আসামিদের জন্য রয়েছে আর্ট এবং গেমের ব্যবস্থা। ইচ্ছে করলেই জেলে বসেই শারীরিক কসরতটা সেরে নিতে পারবেন। অবশেষে আমরা বলতেই পারি, ঘনবসতিপূর্ণ এই দূষিত নগরে জীবনযাপনে অভ্যস্ত আমরা হয়তো এসব জেলখানাকে স্বর্গীয় সুখের মতো ভেবে বসতে পারি। বিনামূল্যে এত সব সুযোগ সুবিধা কিংবা মনোরম পরিবেশ আসলেই তো আর কোথাও পাওয়া যাবে না। কিন্তু মানব জীবনে সবচেয়ে সুখকর অত্যাধিক যে বিষয়টি তা হলো স্বাধীনতা। আপনি এসব জেলখানায় বসে হয়তো সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন, কিন্তু বেলা শেষে আপনি একজন আসামি। হ্যাঁ, অপরাধের দায়ে অভিযুক্ত একজন দাগী আসামি।
আপনি চাইলেই এখান থেকে বের হয়ে মানব কোলাহলে ডুব দিতে পারবেন না। ইচ্ছে করলেই শহরে গিয়ে প্রিয়জনদের সাথে আড্ডায় মজে যেতে পারবেন না। শত আনন্দের পরেও এখানে আপনি সম্পূর্ণ একা, যার একমাত্র লক্ষ্য একটা দীর্ঘ সময় একই রুটিনে খাপ খাইয়ে নেয়া। এই সময়ের ব্যক্তিকাল হতে পারে 1 বছর, আবার হতে পারে 20 বছর। বিলাসবহুল জীবন কিংবা অর্থ সম্পদ সাময়িক লালসার সৃষ্টি করলেও মানুষ আসলে শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতাকেই ভালোবাসে, ধন সম্পত্তি কিংবা এমন শত সুযোগ সুবিধাকে নয়। তাই নরওয়ে কিংবা সুইস জেলখানার পরিবেশ দেখে সেখানে দীর্ঘমেয়াদী অবস্থানের ইচ্ছা পোষণ করাটা নিতান্তই বোকামি।